সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তর দিয়ে বা ফলস দিয়ে কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়। তো এই কামিজটিকে ডাবল কামিজ বলা হয়। তো আমি এখানে এই কাপড় নিয়েছি, দেখুন জর্জেট কাপড় নিয়েছি 3 হাত ভরের 2 গজ, এবং লাইলিংয়ের জন্য বা ফলসের জন্য যে কাপড়টি নিয়েছি সেটা হচ্ছে সুতি কাপড়। এই যে সুতি কাপড়টি নিয়েছি আমি 1.5 গজ। তো আমি 1.5 গজ দিয়ে আজকে তৈরি করে দেখাবো ডাবল কামিজ। ঠিক আছে, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মনে রাখবেন, আস্তর বা লাইলিংয়ের উপর কাটিং করতে হবে প্রথমে। ঠিক আছে, তো এই যে দেখুন 1.5 গজ দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে এই যে আছে পায়ের, তো গজের যে সাইডটা সেই সাইডে কিন্তু আপনাদের এই লম্বায় আসবে না, এই যে এদিকে লম্বায় আসবে না। সেজন্য আমরা কি করব, এই যে এদিকে বহরের যে সাইডটা আছে সে সাইডে কিন্তু আমরা এভাবে বাঁশ দিয়ে লম্বার দিকটা নিয়ে নেব। তো এই যে দেখুন এটাকে 4 পাঁচ করে নিতে হবে। তো আমি এই ডাবল কামিজটি 40 ইঞ্চি সাইজে কাটিং করব। তো প্রথমে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি, এই যে দেখুন এটা ফুটের দাগ দেব। তো আমি এখন ফুট নেব। তো আমি এই কামিজটি কিন্তু কলার দিয়ে তৈরি করব। তো কলার দিয়ে যদি আপনারা কামিজ তৈরি করেন তাহলে এই গোল গলার কামিজে যতটুকু ফুট দেন তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে 7 ইঞ্চি দিচ্ছি, অর্থাৎ 14 ইঞ্চি ফুট হবে। তো আপনাদেরকে আমি আবারও বলে রাখছি, নর্মাল কামিজ অর্থাৎ গোল গলার কামিজ যতটুকু ফুট হবে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কলারওয়ালা কামিজে। ঠিক আছে, তো আমি এখানে বগল ডাউন দিচ্ছি 6.5 ইঞ্চি, অর্থাৎ আর্মলের ডাউন হবে 6.5 ইঞ্চি, যেহেতু এটা 40 ইঞ্চি সাইজের জন্য। ঠিক আছে, তো আমি এখন এই ফুটের দাগ থেকে, এই যে এই দাগ থেকে আমি 19 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দেব। তো এখান থেকে কিন্তু কামিজের ফাড়াটে হবে। ঠিক আছে, আপনি চাইলে 20 ইঞ্চিও দিতে পারেন। তো এটা ফাড়াটা হচ্ছে কামিজের লম্বা অনুযায়ী আপনি দিতে হবে। ঠিক আছে, তারপর এই মধ্যখানে একটা দাগ দিয়ে দেব। তখন আমি এই বডির মাপটি নিয়ে নিচ্ছি। দেখুন এখানে 40 ইঞ্চি হচ্ছে বডি, তো 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। এই দেখুন 10 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। তো আপনাদের বডি যত হবে সেই মাপ অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন। তো পেটের মাপ হচ্ছে 37 ইঞ্চি, তো 37-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তো আমি এখানে 9 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দেব। তো মনে রাখবেন আপনাদের যতটুকু বডি আছে সেই বডি অনুযায়ী দিয়ে দেবেন। তো এই হিপের মাপেও আমি এখানে 10 ইঞ্চি দিচ্ছি, এই যে দেখুন 10 ইঞ্চি হিপের মাপও দিচ্ছি। তারপর এই দাগটাকে আমি এভাবে শেপ করে নেব। আপনারা যে কোনো মাপের কামিজে এভাবে কাটিং করতে পারেন। তো এই যে দেখুন আমি এখানে এই ঘের দিচ্ছি, এই যে দেখুন 23 ইঞ্চি, অর্থাৎ 11.5 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিচ্ছি। তারপর এই দাগটাকে সোজা করে নেব। তো এই যে দেখুন এই কোণা থেকে আমি 1 ইঞ্চি একটি মার্ক করে নেব। তারপর এই মার্ক অনুযায়ী আমরা আরমোলের শেপটা দিয়ে দেব। তো এইভাবে কোণা থেকে 1 ইঞ্চি দিয়ে তারপর আরমোলের শেপটা করে নিলে একদম পারফেক্টভাবে এই আরমোলটা হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমি গলা কাটিং করব। ঠিক আছে, তো এই যে দেখুন আমি এখানে 3 ইঞ্চি দিচ্ছি, যেহেতু এই কলার হবে সেজন্য আমি এখানে 3 ইঞ্চি দিচ্ছি। সেলাইনের পর হয়ে যাবে একদম 6.5 ইঞ্চি হবে। ঠিক আছে, তো এখানে 6 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। তারপর এই লম্বাটা দিচ্ছি আমি 7 ইঞ্চিতে। ঠিক আছে, তো সেলাই দেওয়ার পর কিন্তু এখানে এই 7.5 ইঞ্চি হবে। তো কলার যেহেতু হবে সেজন্য 7 ইঞ্চি নামাতে হবে। ঠিক আছে, তারপর আপনারা এখানে যে কোনো একটা শেপ দিয়ে দিতে পারেন। তো আমি এই শেপটি দিচ্ছি। তো আপনারা গোল শেপও দিতে পারেন, এই যে এইভাবে শেপটা দিয়ে দেবেন। তারপর এই যে কলারের জন্য হাফ কলার হবে, তাই আমি এখানে 2.5 ইঞ্চি একটি দাগ দিয়ে দিচ্ছি। তো 2.5 ইঞ্চি থেকে কিন্তু কলারটি লাগবে। ঠিক আছে, সামনে কোনো ওপেন হবে না। তো এই যে দেখুন এই নিচে কিন্তু এই যে পিছনের পাটে কিন্তু আপনারা একদম হালকা 1/2 ইঞ্চি একটু শেপ করে নেবেন, রাউন্ড শেপ করে নেবেন 1/2 ইঞ্চি। ঠিক আছে, তো এখন আমি কাটিংটি করে নেব। তো এই দাগ অনুযায়ী কাটিংটি করে নেবেন। তো ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ঠিক এইভাবেই কাটিংটি করে নিতে হবে। তো মনে রাখবেন আপনারা এই প্রথমে এই আস্তরে কিন্তু কাটিংটি করতে হবে। যে কোনো এই ডাবল কামিজ কাটেন না কেন আপনারা লাইলিং বা ফলসের মধ্যেই কাপড় এই কাটিংটি করতে হবে। ঠিক আছে, তো এই যে দেখুন আমি এখন জর্জেট কাপড়টিকে এই দুটি বাস দিয়ে বিছিয়ে নেব। এই যে দেখুন, তো আমি এটাকে কিন্তু এইভাবে 4টি বাস করে নিয়েছি। তো আমি যেদিক সাইডে আছি সেই সাইডে কিন্তু এই বন্ধ সাইডটি রয়েছে, এবং আমার সামনে দিয়ে কিন্তু খোলা সাইড। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু একটি মার্ক করে নেব 1 ইঞ্চি পরিমাণ। তারপর আমি এই কাপড়টিকে এই লাইনিংটিকে এই কাপড়ের উপর বিছিয়ে নেব। তারপর এই যে দেখুন আমি ঘেরের মাপটি দিয়ে দেবো। তো ঘেরের মাপ হচ্ছে এখানে 24 ইঞ্চি, তো আমি 24-এর অর্ধেক হচ্ছে 12 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি। তারপর এই দাগটা এই শেপ করে নেব। তো আপনাদেরকে আমি একটি কথা বলে রাখি,
যদি আপনারা এই লাইলিং পুরোটা দেন, অর্থাৎ আস্তর এই পুরো কাপড়ই দিতে চান, তাহলে কিন্তু আপনারা 2 গজ 4 গিরা কাপড় নিতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু 1.5 গজ কাপড় নিয়েছি তাই এতটুকুই পর্যন্ত লাইলিং হয়েছে। ঠিক আছে, তো যে দেখুন এই কামিজটির লম্বা হচ্ছে 43 ইঞ্চি লম্বা। তো আমি এখন কাটিংটি করে নেব। তো মনে রাখবেন এই লাইলিং থেকে বা আস্তর থেকে আপনারা এই 1/2 ইঞ্চি করে বাড়িয়ে এই কাপড়টি কাটিং করতে হবে, যাতে আপনাদের সিলানোর সময় সুবিধা হয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। তো এভাবেই কাটিংটি করে নিতে হবে। তো আপনারা যে কোনো সাইজের বা যে কোনো মাপের কামিজই কাটিং করেন না কেন, সেম এই মাপটি ফলো করে, অর্থাৎ এই সিস্টেমটি ফলো করে আপনি কাটিং করলে আপনার কোনো ভুল হবে না, একদম পারফেক্টলি হবে। ঠিক আছে, এখন আমি হাতা কাটিং করে দেখাবো। তো যে দেখুন আমি এখানে জর্জেট কাপড়ও শুধু এই হাতাটি কাটিং করব। তো এই কাপড়ে কিন্তু আমি ফলস ব্যবহার করব না বা আস্তর দেব না। তো যে দেখুন আমি এটাকে মাঝামাঝি একটি বাজ করে নিয়েছি, তারপর এভাবে আরেকটি বাজ করে নেব। তারপর আমি 1 চাপ পরিমাণ একটি দাগ দিয়ে দেব। তারপর এই দাগ থেকে আমি 3 ইঞ্চি আরমোলের শেপের জন্য একটি দাগ দিয়ে দেব। তো এখানে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চিও দিতে পারেন। তারপর এই দাগটিকে সোজা করে নিতে হবে। তারপর আমি এই দাগ থেকে আমি এই লম্বার মাপটি নিয়ে নেব। তো এটা হচ্ছে 2 কোয়ার্টার হাতা। তো আমি এখানে 10.5 ইঞ্চি লম্বা দিয়ে দিচ্ছি, আপনাদের লম্বা অনুযায়ী লম্বা দিয়ে দেবেন। তারপর এটাকে সোজা করে নিতে হবে। তারপর 1 ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ দিয়ে দিতে হবে সেলাইয়ের মার্জিনের জন্য। তো এখন আমি এই আরমোলের জন্য রাখছি এখানে 7.5 ইঞ্চি। আপনারা আরমোল মেপে যতটুকু হবে, বডির আরমোল মেপে যতটুকু হবে তার চেয়ে 1/2 ইঞ্চি কম দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, তো হাতের এই মুড়িটা হচ্ছে 10 ইঞ্চি, এখানে আমি 5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তারপর এটাকে এইভাবে একটি শেপ করে নিতে হবে। তো এই জায়গার এই শেপটি একটু ভালো করে দেখুন, এভাবে একটু তেসরা করে করে এই শেপটি দিতে হবে। তো এই শেপ অনেকে এই শেপটা দিতে পারে না, তাই হাতা ফিটিং হয় না। তো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন এবং ভালো করে শেপটা দিবেন। তো এইভাবেই কাটিংটি করতে হবে। তো আরেকটি কথা আমি বুঝিয়ে দিচ্ছি যে এখানে তালপাত দিতে হবে। তো এই মধ্যখানে একটি এই কোনা কেটে রাখবেন। তো আমি 1 হাতের তালপাত দেখাচ্ছি। তো যে দেখুন এই তালপাত না দিলে কিন্তু এই জামার সামনাটা ফিটিং হয় না, তাই আপনারা একটু ভালো করে তালপাত দিবেন। অনেকেই তালপাত দিতে বোঝে না, তাই অনেক সমস্যা হয়। তো এই যে দেখুন এই দাগ থেকে কিন্তু আমি এই যেখানে যে কোনা আছে সেই কোনা থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ তালপাত দেব এক সাইডে। এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু তালপাত দিতে হবে। তো আপনারা এটা একটু ভালো করে বুঝবেন এবং ভালো করে খেয়াল করবেন। এই তালপাতের জন্য কিন্তু এই হাতাটা ফিটিং হয় না, অনেক সমস্যা হয় হাতার মধ্যে। তো আপনারা এইভাবে তালপাত দিলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আপনারা এটা ভালো করে একটু খেয়াল করবেন। এই যে দেখুন, আর যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।